This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যানিংয়ে হোমগার্ডকে খুনের অভিযোগ গ্রেফতার সাব ইন্সপেক্টর। মহিলা হোমগার্ডকে খুনের অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার। স্বরূপনগরে গ্রেফতার ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্য। 5 দিন পর স্বরূপনগরে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার। ক্যানিংয়ে হোমগার্ডকে খুনের অভিযোগ গ্রেফতার সাব ইন্সপেক্টর। মহিলা হোমগার্ডকে খুনের অভিযোগে গ্রেফতার পুলিশ অফিসার। স্বরূপনগরে গ্রেফতার ক্যানিং থানার এসআই সায়ন ভট্টাচার্য। 5 দিন পর স্বরূপনগরে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার। অভিজ্ঞান রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে অভিজ্ঞান। ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, এই ধৃত এসআই সায়ন ভট্টাচার্যকে গ্রেফতার করতে পুলিশের 5 দিন লেগে গেল, আর অপরদিকে ধৃত এসআই এর স্ত্রী তিনি বলছেন যে তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। দেখো, এই প্রশ্নটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে তোলা হচ্ছিল, যেহেতু শুক্রবার দিন ওই মহিলা হোমগার্ড ঘরে চলে গিয়েছিলেন। শনিবার দিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারপর তার পরিবার যখন এসে খোঁজ চালায়, তারপর তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। এবং সেই দিন থেকে কিন্তু মূলত ওই এসআই, যার বিরুদ্ধে মৃতের পরিবার অভিযোগ দায়ের করেছে, সায়ন ভট্টাচার্য, ক্যানিং থানার যিনি কর্তব্যরত একজন সাব ইন্সপেক্টর ছিলেন, তাকে অবশেষে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে স্বরূপনগর থানা এলাকা থেকে, যেটা বারুইপুর জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং তাকে আজকে আলিপুর আদালতে তোলা হয়েছে। 7 দিনের পুলিশি হেফাজতে চাওয়ার আবেদনও জানানো হয়েছে আদালতে। মৃতের এদিকে এই ঘটনায় কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সায়ন ভট্টাচার্য স্ত্রী, তিনি দাবি করেছেন যে তার স্বামীকে ফাঁসানো হচ্ছে এবং ওই মহিলা হোমগার্ড যার মৃত্যু হয়েছে তার সঙ্গে অন্য একজন সায়ন নামের যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। এক্ষেত্রে তার স্বামীকে মিথ্যাভাবে কিন্তু পুলিশ ফাঁসিয়েছে বলে কিন্তু চাঞ্চল্যকর তিনি অভিযোগ আমাদেরকে জানিয়েছেন। এবং সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত চালাচ্ছে। এবং ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত করার জন্য বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 জনের একটি দলের সিট গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় যেমন ওখানে একদিকে যেমন তদন্ত চালানো হচ্ছে, তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু এক অন্য মোড় কিন্তু নিতে চলেছে। একদিকে সায়ন ভট্টাচার্য গ্রেপ্তার হয়েছেন, আরো একজন সায়নের নাম কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে এই ঘটনা কিন্তু একটা অন্য মাত্রা পেয়েছে বলা যেতে পারে। ধন্যবাদ অভিজ্ঞান। আমার স্বামী শুধু সম্পূর্ণভাবে নির্দোষ। আর ওর সাথে মানে যে লেডি হোমগার্ডের কথা বলা হচ্ছে, ওর সাথে স্পেসিফিক যার রিলেশনশিপ ছিল তার নাম হচ্ছে সায়ন। তার সাথে যে ভিডিওটা উঠে এসেছে সেটা তো খুঁটিয়ে তদন্ত করা উচিত। নামের মিলের জন্যে একটা এরকম ভালো পুলিশ অফিসারকে ফাঁসিয়ে দেওয়া, এটা তো ঠিক নয়। আর ওনার সাথে ওই মহিলার সাথে যার সম্পর্ক অ্যাকচুয়ালি ছিল, যার যে ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে, সেইগুলোতে পুরো দেখা যাচ্ছে যে ওদের সাথে ওদের কী সম্পর্ক আছে। তারপরে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, এমনকি থানায় এসেও দেখা করা, সবই তো ওরা করতো। সেটা তো অ্যাকচুয়ালি সবার চোখে নিশ্চয়ই পড়েছে, অবশ্যই ফাঁসানোই হচ্ছে। যে তথ্যগুলো উঠে আসে সেটা স্পেসিফিক তদন্ত কেন করা হচ্ছে না? ওনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না?